দিচ্ছে বাবা। বাধা দেখতে পাচ্ছেন, পাটা কি করে আটকানো, আর এনাদের শিংগুলো দেখুন একটু, যেন আমাদের দিকে তেড়ে আসবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন, তরমুজ ক্ষেত তো ওই জন্য বেঁধে রেখে দিয়েছে, মনে হচ্ছে এনাদেরই, যাদের তরমুজ ক্ষেত তাদেরই মনে হচ্ছে, ওই জন্য একদম ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো ফ্রেন্ড, আকাশের অবস্থা এদিকে এরকম, আর চারিদিকে গরু দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু গরু আর গরু। বাংলাদেশের এত সুন্দর মনোরম পরিবেশ, অন্তত একবার এসে দেখা আনন্দ কেউ মিস করবেন না যেন আপনারা। দেখতে পাচ্ছেন ফ্যামিলি কেমন আছে, আশা করি ভালো আছে, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি এখন আছি বাংলাদেশ, আর বাংলাদেশের এই মাঠ সকাল 7টা বাজে এখন। আমি সকাল 7টায় হাঁটতে বেরিয়েছি, অনেক ভোরে এসেছি, তবু তখন কুয়াশা ছিল বলে দেখা যাচ্ছিল না বলে এখন 7টার সময় ভিডিওটা করছি। আর এখানে একটা জিনিস, যে মাঠে সারা দিন রাত এইভাবে, রাত্রে কিন্তু গরু বাড়ি নিয়ে যায় না, কিন্তু সারা মাঠ দেখুন গরু আর গরু, চারিদিকটা শুধু গরু আর গরু। দেখতে পাচ্ছেন তো, এটা বাংলাদেশে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু এরকম গরু ছাড়া থাকে না, কখনোই ছাড়া থাকে না। আর ছাড়া থাকবে কি করে, আর এরা তো বাড়ি রাত্রে গরু না নিয়ে গেলেও চলবে, আর আমাদের ওখানে তো চুরি ডাকাতি এসবগুলোর ভয় আছে, কিন্তু বাংলাদেশে এটা নেই। ওই জন্য এখানে গরুগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে মাঠে, কেউই কিন্তু নেই দেখার জন্য। তো আমি পুরো বাংলাদেশের এই মাঠের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, তো চলুন দেখতে থাকুন। তো ফ্রেন্ড, আকাশের অবস্থা এদিকে এরকম, আর চারিদিকে গরু দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু গরু আর গরু। বাংলাদেশের এত সুন্দর মনোরম পরিবেশ, অন্তত একবার এসে দেখা আনন্দ কেউ মিস করবেন না যেন আপনারা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমাদের ওখানে কিন্তু এটা দেখা সহজে দেখা যাবে না। দেখুন চারিদিকে শুধু গরু, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তরমুজ খেতে। অনেক কাকিমারা সব জল দিচ্ছে না কি করছে, কাজকর্ম করছে তরমুজ খেত। শুধু তো চাষবাস করলে হয় না, তার দিকে খেয়ালও রাখতে হয়, ওই জন্য দেখতে পাচ্ছেন কতজন মিলে কাজ করছে। তো চলুন, তরমুজ খেতের মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, আমি আলোর জন্য দেখতে পাচ্ছি না, তা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে, কোনো নড়া চড়া কোনো কিছুই নেই, ফুল স্টপ দাঁড়িয়ে আছে। তো ইনি কে মনে হচ্ছে না? আমরাও কিন্তু তখন এসব ভেবেছিলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু উনি কিন্তু একটা মানুষ নয়। দেখুন ভালো করে দেখুন, উনি একটা মানুষ নয়, ওটা একটা কাকতাড়ুয়া বানিয়েছে, কাকতাড়ুয়া। তো কাকতাড়ুয়াটা এত সুন্দর বানিয়েছে, এনাদের হাতের কাজ এত সুন্দর, কি বলবো, কাকতাড়ুয়াটা এত সুন্দর লাগছে, হট করে কেউ দেখে কিন্তু বুঝতে পারবে না। দেখতে পাচ্ছেন তো চলুন যাওয়া যাক কাকতাড়ুয়া। টাটা। তরমুজ ক্ষেতের মধ্যে মহেশবাবু বাধা, দেখতে পাচ্ছেন পাটা কি করে আটকানো, আর এনাদের শিংগুলো দেখুন একটু, যেন আমাদের দিকে তেড়ে আসবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন তরমুজ ক্ষেত তো ওই জন্য বেঁধে রেখে দিয়েছে, মনে হচ্ছে এনাদেরই, যাদের তরমুজ ক্ষেত তাদেরই মনে হচ্ছে, ওই জন্য একদম ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমার ভিডিওটা আর বেশি নিয়ে গেলাম না, আর নিয়ে গেলে অনেকটাই লম্বা হয়ে যেত, ওই জন্য আর বেশি একটা নিয়ে গেলাম না। আর হ্যাঁ, আপনারা যারা যারা এখনও পর্যন্ত বাংলাদেশ দেখতে আসেননি, বাংলাদেশের দৃশ্যটা দেখতে আসেননি, তারা অবশ্যই অবশ্যই পাসপোর্ট ছাড়া কিন্তু আসতে দেবে না, ওখানেই পুলিশ ধরে রেখে দেবে। অবশ্যই পাসপোর্ট করবেন, আর বাংলাদেশের এত সুন্দর মনোরম পরিবেশটা অবশ্যই দেখে যাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। টাটা ভাই, ভালো থাকবেন বন্ধুরা।